হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক স্বাগত। তো দেখো, আজকের ব্লগটা পুরো একদম সকাল থেকে শুরু করছি। তো সকাল মানে এখন 6:30 বাজে। তো আমাদের এইদিকে এখন সকাল মানে কি বলবো, 9টা থেকে 10টা পর্যন্ত পুরো কুয়াশায় ঢেকে থাকছে চারিদিকটা। মানে প্রচুর কুয়াশা পড়ছে, গরম কিন্তু রাতে পড়ছে, তবু সকালে প্রচুর কুয়াশা আর কি, চারিদিকে কুয়াশা ঢাকা। তো আজকে একটু সকালই ওঠা হয়েছে, কারণ কি আজকে একটু কাজ আছে আমাদের বাড়ির দিকে। তো আমাদের আজকে পুকুর থেকে অনেক মাছ ধরা হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ কত বড় বড় হাঁড়ি বসানো আছে। তো এগুলোতে মাছ নিয়ে যাওয়া হবে, একটা পুকুর থেকে আর একটা পুকুরে রাখা হবে। তো সে কারণেই সব একদম সকাল থেকে মাছ ধরার জন্যই ওঠা হয়েছে আর কি, না তো এত সকালে ওঠা হয় না। তো দেখো, এখানে সবাই আছে, বাবা আছে, দাদা আছে, তোমাদের দাদা ভাই, আমার শাশুড়ি মা, সবাই আছে। সবাই মিলে একদম পুকুরের পাড়ে চলে এসছে। তো পুকুরের জল কিছুটা কমানো হয়েছে। তো কিছুটা কমানোর পরেই মাছটা, মানে বেশি মাছটা যেটা ভাসা মাছ, তো সেটা ধরে নেওয়া হবে। কারণ কি পুকুরে অনেক পাঁক থাকে, তো ওই পাঁকে যে ভাসা বা সাদা মাছগুলো হয় ওগুলো নষ্ট হয়ে যাবে একদম জলটা শুকিয়ে দিলে। তো সে কারণেই পুকুরে যে ভাসা মাছগুলো ধরার জন্য একটা বড় জাল এইভাবে টানা দিয়ে পুরো মাছগুলো ধরা হচ্ছে। তো কিছু পরিমাণ মাছ বিক্রি করা হবে, আর কিছু পরিমাণ মাছ আমাদের আর একটা পুকুর আছে সেখানে রেখে দেওয়া হবে আর কি। জাস্ট এই পুকুর থেকে ওই পুকুরে রাখা হবে। তো সে কারণেই মাছটা আগে থেকে তুলে নেওয়া হচ্ছে। তো চলো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। জালটা ওই পার থেকে এই পারে পুরো টেনে নিয়ে চলে আসা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কত মাছ জালের মধ্যে মানে প্রবেশ করেছে। তো জালের মধ্যে মানে মাছ ঢুকেই লাফালাফি করছে, কারণ জালটা যতক্ষণ না টেনে তোলা হবে ততক্ষণ এমনি লাফাতে থাকবে। তো পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে। তো যত পরিমাণে মাছ ততটা কিন্তু জালে ওঠেনি, খুব কমই উঠেছে। তবু দেখো কত মাছ লাফাচ্ছে। তো মাছগুলো জাস্ট ধরে নিয়ে অন্য পুকুরে রাখা হবে। আর ছোট মাছ তো আছেই, বড় মাছ বেশি পরিমাণ জালে ওঠেনি। তো ছোট মাছ উঠেছে, ছোট মাছ বলতে মৌঠি মাছ যেটাকে বলা হয় গ্রামের ভাষায়। তো সেটাই কিন্তু প্রচুর পরিমাণে পড়েছে। আর আছে কাতলা, তারপরে সিলভার, এই সব মাছগুলো আছে। তো চলো তোমরা দেখতে থাকো, দেখতে পাবে সব মাছগুলো। আর ছোট ছোট যে চালাই মাছগুলো ওগুলো আগে থেকে তুলে নেওয়া হচ্ছে। তো দেখো বন্ধুরা, ওইদিকে বাবা দাদা সবাই মিলে মাছ ধরছে। তো সে কারণে আমি সবার জন্য একটু গরম গরম লুচি আর আলুর দম বানাবো। তো ওই জন্য চলে এসেছি আমি পুকুর পাড় থেকে। তো পুকুর পাড়ে বাকি সবাই আছে, তো 2-3 বার থেকে জাল টানা দেবে। তো সে কারণে আমি আর ওখানে থাকতে পারলাম না। সবাই যেহেতু কষ্ট করছে একটু খাবে, তো সে কারণে লুচি আর আলুর দমটা একটু বানিয়ে নিচ্ছি।
মানে সকালবেলার জলখাবারে যদি লুচি আর আলুর দম থাকে বন্ধুরা, সত্যি সকালটা পুরো অন্যরকম লাগে। তো লুচি আর আলুর দম অন্য টাইমে খাওয়ার থেকে সকালের টাইমে খেতে খুব মানে ভালো লাগে, অসম্ভব সুন্দর লাগে। তো সে কারণে একটু লুচি আর আলুর দম বানিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি ছোট আলুর দম বানাচ্ছি। তো আমি বাপের বাড়ি থেকে আলু এনেছিলাম, তো আমাদের তো আলু চাষ হয়, তোমাদের তো শেয়ার করেছি আমি এর আগে। তো আলু বড় ছোট সব রকমের হয়। তো যেগুলো একদমই ছোট ছোট আলু, তো সেইগুলো কেটে রান্না করা যায় না বা কাটা যায় না, ওই জন্য গোটা গোটা আমি প্রেশারে জাস্ট 2টো সিটি দিয়ে আলুর ছালটা ছাড়িয়ে নিয়ে আর আলুর দমটা বানাচ্ছি এমনি করে। তো তোমরাও এইভাবে বানাতে পারো, সত্যি খুব সুন্দর লাগে। এই ফুলকো লুচির সাথে আলুর দম জাস্ট জমে যাবে। আর আমি একটু পায়েসও বানিয়েছিলাম, তো ওই যে আমাদের দাদাকে খেতে দিচ্ছি আর কি, লুচি আলুর দম আর পায়েস দিয়ে। তো এই হচ্ছে সকালের টিফিন আজকে। এই টিফিন খেয়ে দিয়ে তারপর যাবে সবাই বাজারে আর কি। তো দেখো সব মাছ বাজারে নিয়ে চলে যাওয়া হয়েছে। তো বাড়িতে খাওয়ার জন্য 2টো মাছ রাখা হয়েছে, তো এগুলোকে বলে পাঙাশ মাছ। তো এই যে মাছ দুটো আমার শাশুড়ি মা কাটার চেষ্টা করছে। তো এই মাছগুলো কিন্তু একটু শক্ত টাইপের হয়, তো কাটতে অনেক কষ্ট হয় একদম। আর বটিতে যদি ধার না থাকে তাহলে তো আরোই বেশি করে কষ্ট হবে। তো বটি যদি ধারালো হয় তাহলে মাছ কাটতে কষ্ট হয় না। আর এই মাছগুলোর কাঁটাটা অসম্ভব শক্ত, এটা কাটতে অনেকটা সময় লাগে। তো আমার শাশুড়ি মা কাটতে পারছে না, অনেক কষ্ট করেই কাটার চেষ্টা করছে আর কি। এই মাছগুলো কাটতে বন্ধুরা অনেকটা শক্তি দিয়ে কাটতে হয়, ধারালো জিনিস হলে তবুও শক্তি দিয়ে কাটতে হয় আর কি, প্রচণ্ড শক্ত টাইপের হয়। তো ওই জন্য আমার শাশুড়ি মা আর পারলো না, অবশেষে আমাকেই হাতটা দিতে হলো আর কি। তো এই যে আমি এবারে হাত দিয়ে কাটছি আর কি, কোনোরকম মাথাটা জাস্ট কেটে দিয়েছিল আমার শাশুড়ি মা। তো একটা মাছ কোনোরকম কাটা হচ্ছে, আর বড়টা তো আছেই। তো এগুলো কি বলবো, ক্যামেরাতে ছোট মনে হলেও মাছগুলো কিন্তু যথেষ্ট বড় বড় আছে। আর তো প্রচুর, প্রায় 1 ঝুড়ি মতন মৌটি মাছ হয়েছিল। তো বাসার মানে বাড়ির পাশে যারা আছে তো তাদেরকে একটু একটু করে দেওয়া হয়েছে, কিছু ছেড়ে দেওয়া হয়েছে আর একটা পুকুরে। তো এইভাবে আর কি চলছে আর কি, সবাইকে দিয়ে টিয়ে তারপরে আমাদের জন্য এই মাছগুলো রাখা হয়েছে বাড়ির জন্য আর কি। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। তো দেখো বন্ধুরা, মাছ টাছ কেটে কুটে ধুয়ে গুছিয়ে নিয়ে চলে এসছে একদম উনুনের ধারে। তো আজকে প্রচণ্ড বেলা হয়ে গিয়েছে, মানে অনেকটা দেরি, প্রায় 12টার সময় আমি এসছি আজকে উনুনের ধারে। বুঝতেই পারছো অনেক পরিমাণে মাছ, তো সব কিছু গুছিয়ে গাছিয়ে রান্নার ধারে নিয়ে বসতে অনেকটা টাইম লেগে যায়। আর হচ্ছে মানে কি বলবো, আজকে চুনো মাছের পরিমাণ বেশি, মাছ ভাজতে অনেকটা টাইম লেগে যায়। ওই জন্য আজকে ব্লগে কিন্তু আমি তোমাদের সামনে এসে কথা বলার মতন মানে কি বলবো সময় পেয়ে ওঠিনি একদমই, যে সামনে এসে কথা বলবো সেইটুকুনি সময়ও পাইনি। তো সে কারণে আজকে সামনে এসে কিন্তু তোমাদের সাথে আমি কথা বলতে পারিনি। তো ওই দেখো, এই যে কাঠের জালে আমি দুদিকে কড়াই বসে দিয়ে মাছগুলো আগে ভেজে নিচ্ছি, কারণ মাছ ভাজতে অনেকটা টাইম লেগে যায়। তো যদি বাড়িতে ফ্রিজ থাকে তাহলে সমস্যাটা হয় না, রেখে দিয়ে অল্প অল্প করে বের করে রান্না করে নেওয়া যায়। তো যেহেতু নেই বাড়িতে ফ্রিজ, তো সে কারণেই সব মাছ ভেজেই রাখতে হচ্ছে। সব মাছ বলতে ছোটো মাছের পরিমাণটা বেশি, তো সেই মাছটাই ভেজে রাখতে হচ্ছে আর কি। তো ওই জন্য তোমাদের সামনে এসে আর কথা বলার মতন সময় সুযোগ হয়ে ওঠেনি। সব কেটে কুটে গুছিয়ে নিয়ে উনুনের ধারে আসতে কিন্তু অনেকটা টাইম লেগে যায়। আর এরকম যদি মানে কি বলবো জোড়া পাখা হয়, মানে 2টো উনুন হয়, তাহলে কিন্তু প্রচণ্ড চাপের, সব গুছিয়ে না বসলে বারবার উঠতে হয় আর কষ্ট হয় তখন।
তো ওই জন্য দেখো আজকে আমি রান্নাটাও মোটামুটিভাবে শেয়ার করতে পারিনি, মানে হালকা করে জাস্ট দেখিয়েছি। আজকে এই যে মোটা করে মানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি পুরো মাংসের মতন, ওই যে পাঙাশ মাছটা, তো ওই মাছের ঝাল বানাবো আর আলু দিয়ে আর কি, ঝাল ঠিক না মানে কষা কষা টাইপের বানাবো। আর মৌটি মাছ, কাঁচকলা, উচ্ছে, আলু এইসব দিয়ে একটা শুক্তো হয়েছিল। তো এই মেনু আর কি, এই দুটো রান্না করতেই অনেক, দুটো না 3টে রান্না হয়েছিল। আর মাঠ থেকে যে এনেছিলাম চিকনি শাক, তো সেই চিকনি শাক ওই মাছের প্রচুর তেল হয়, তো সেই তেল মাছের মাথা দিয়ে সেটাও রান্না হয়েছিল। মানে 3টে তরকারি রান্না করে উঠতেই আমার 3টে বেজে গিয়েছে অলরেডি। তারপরে স্নান ছেড়ে এসে খেতেই প্রায় 4টে হয়ে গিয়েছিল। ওই জন্য একদমই ইচ্ছে থাকলেও তোমাদের সামনে এসে কথা বলার মতন সময় পাইনি, কারণ ভিডিওগুলো এডিটিং করতে হয় আমার পোস্ট করার জন্য। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এই পর্যন্তই। আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।